দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বুঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারে। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারি। বেঘাইয়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলেই তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাছারিতে, হাকিম সাবক বিচার ফেদে। লোক যাই কোর্ট কাছারিতে, হাকিম সাবক বিচার ফেটে। পার্টি দেখলেই তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে না রে শতে শতে। নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে না রে শতে শতে। নারীর জ্বালাই পুরুষদের হলো চলা দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। এমন যে আওয়াজ করবেন যাতে করে আপনাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রাম যেন শুনতে পায়। তো আপনাদের পাওয়ারই হচ্ছে না, কি আবার গো? লিল্লাহি তাকবীর। যতগুলো মানুষ বোঝা আছেন শয়তান পালিয়ে যাবে, তো আপনাদের কোনো আওয়াজই হচ্ছে না গো। আপনার সকলে আমার সঙ্গে কথা বলবেন, আওয়াজ করবেন, তাহলে ভালো লাগবে। দেখেন নাই প্রায় শাসক, কিন্তু আজকে যখন আমি কোনো মেম্বারকে বা কোনো দায়িত্বশীলকে আমি কোনো ছোটো করার জন্য আমি বলছি না, উদাহরণসহ আমি বলছি। ধরেন আমাদের মুর্শিদাবাদে অনেক মানুষের, গরিব মানুষের অনেক ঘর এসেছে, সরকার থেকে মমতা ঘর দিয়েছে। সে ঘরের পয়সা দিচ্ছে, কত দিচ্ছে আপনাদের এখানে? কত দিচ্ছে ঘরের পয়সা? 1,20,000। আমাদের মুর্শিদাবাদ 1,20,000। তো ঘরের পয়সা দিতে 1,20,000 টাকা। দেখেন সেখানেও 2 নাম্বারই আছে। দেখেন 1,20,000 টাকা পয়সা দিচ্ছে মমতা, কি করার জন্যে? ঘর করার জন্যে। কিন্তু মেম্বার বলে দিচ্ছে তুমি যদি আমাকে 30,000 টাকা না দাও তবে আমি তোমার লিস্ট থেকে নাম কেটে দিব। বলছে লিস্ট থেকে তোমার নাম কেটে দেবো, তাহলে তুমি ঘর পাবে না গো। তুমি 90,000 টাকা পেলে 90,000 টাকা এলাম, 90,000 টাকা কোথায় পাবে? গরিব মানুষকে ব্যবসার দিয়ে বুঝিয়ে সে 30,000 টাকা নিয়ে এনেছে, 90,000 টাকা তাকে দিয়েছে। দেখেন ন্যায়পরায়ণ শাসক হতে পারবে? কোশ্চিন কালে সে ন্যায়পরায়ণ শাসক হতে পারবে না গো। তো নবীজি বলছেন আল্লাহর আরশের নিচে স্থান ওই ব্যক্তি পাবে ন্যায়পরায়ণ শাসক। প্রথম নম্বরে বলা হয়েছে ন্যায়পরায়ণ শাসক, যে সৎ শাসক আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে গ্রাম গঞ্জ শহর পাড়া চালাবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবেন, তার কোনো চিন্তা রবে না গো। নবীজি বললেন শুনে নাও, দ্বিতীয় নম্বর ওই যুবক যৌবনকালে যে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারবে। আল্লাহর নবী বলছেন, বিশ্বনবী বলছেন, যারা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারবে, বিশ্বনবী বলছেন শুনে নাও, যুবকের যৌবনকালটা মারাত্মক সময়। যেই যুবক যৌবনকালটাকে রে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারবে, ওই যুবক হচ্ছে সাকসেসফুল, ওই যুবক হচ্ছে কামিয়াব। নবীজি বলছেন শুনে নাও, যেই যুবক
যেই যুবক অবস্থাতে আল্লাহকে ডাকবে, আল্লাহর বিধানকে মানবে, কোরআনকে মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হুকুমকে মানবে, তো আল্লাহর নবী বলছেন, বিশ্বনবী বলছেন, শুনে নাও, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবেন, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 3, আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, নাম্বার 3, এমন ব্যক্তি যে মসজিদের সঙ্গে সম্পর্ক আছে, মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবে যার, সেই ব্যক্তি আল্লাহর আরশের স্থান পাবে। কার মসজিদের সম্পর্ক কেমন? ধরেন আপনি জোহরের নামাজে পড়ে গেলেন, আপনি আসরের নামাজের জন্য অপেক্ষা করেছেন, ইন্তিজার করেছেন, সময় এনেছেন, কখন আসরের আজান দিবে, কখন আমি মসজিদে যাব, কখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কখন মুয়াজ্জিন ডাকবে, কখন মুয়াজ্জিন আজান দেবে, তখন আমি মসজিদে যাব। তো আল্লাহর নবী বলছেন, শুনে নাও, যে ব্যক্তির মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। এরপরে নবীজি বললেন, শুনে নাও, নাম্বার 4, কয় নাম্বার? নাম্বার 4, নবীজি বললেন, শুনে নাও, নাম্বার 4, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম্বার 4, যে আল্লাহর জন্য সম্পর্ক করে, আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দেয়। দয়ার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। কতগুলো টাকা গো? মহিলাদের তরফ থেকে 12,520 টাকা। লিল্লাহি তাকবীর। আচ্ছা, দেখছেন কতগুলো টাকা দেখতে পাচ্ছেন? মহিলাদের তরফ থেকে 12,000 কত? 12,520 টাকা। আলহামদুলিল্লাহ।